কমিউনিস্টদের কথা বলতে লাভই নেই, ওরা নোটার সাথে কম্পিটিশন করছে। এখন নোটার সাথে এখন ওরা যুদ্ধ করছে। আর একটা বিরোধী দল আছে কংগ্রেস, হাতে গোনা 3 জন মিটমিট করে জ্বলছে। ত্রিপুরাজ্যে 2টি লোকসভা কেন্দ্র হয়তোবা ছাপ্পা ভোট দিয়ে প্রহসন করে নিয়ে যেতে পারে। সারা দেশে কি রেজাল্ট হয়েছে? মাত্র প্রতি 100টা ভোটে ভারতীয় জনতা পার্টিকে মাত্র 36 জন মানুষ ভোট দিয়েছেন, বাকি 64 জন ভোট দেয়নি। আপনারা দেখতে পেয়েছেন ভারতবর্ষে এখন যতগুলো নির্বাচন হচ্ছে, সব নির্বাচনে একের পরে এই তথাকথিত কমিউনিস্ট এবং কংগ্রেস আস্তে আস্তে অবলুপ্তির পথে। এবার আমরা দেখলাম যে 100 ক্রস করেনি এমপির ইলেকশনে, মেম্বার অফ পার্লামেন্টে 100 ক্রস করতে পারেনি। আর ওনারা স্বপ্ন দেখছিলেন যে এবার ওনারা ক্ষমতায় চলে আসবে। আর কমিউনিস্টদের কথা বলতে লাভই নেই, ওরা নোটার সাথে কম্পিটিশন করছে এখন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমরা মানে এটা কিন্তু এরকম না, আমরা পরীক্ষা দিচ্ছি। সারা বছর যে আমরা কাজ করি, যখন পরীক্ষা দিতে যাই, পরীক্ষার রেজাল্ট থেকে বোঝা যায় মানুষ আমাদের উপর কতটুকু আস্থা আছে। ত্রিপুরাজ্যে 2টি লোকসভা কেন্দ্র হয়তোবা ছাপ্পা ভোট দিয়ে প্রহসন করে নিয়ে যেতে পারে। সারা দেশে কি রেজাল্ট হয়েছে? মাত্র প্রতি 100টা ভোটে ভারতীয় জনতা পার্টিকে মাত্র 36 জন মানুষ ভোট দিয়েছেন, বাকি 64 জন ভোট দেয়নি। কেন? এই সময়তে সারা দেশে এই যে গত পার্লামেন্ট অধিবেশন যে একটা আইন আনলো, দেশের একটা ধর্মীয় সংস্থা তাদের অধিকারের উপরে অনধিকার চর্চা করে, যা আমাদের সংবিধান পারমিট করে না। আজকে এটা করতে হচ্ছে কেন? সুধীর সজ্জন মন্ডলী, একটু গভীরভাবে ভাবা দরকার, অনুধাবন করা দরকার। এরা মুখে বলছে বিকশিত ভারত, ভারত নাকি বিশ্বগুরু হয়ে গেছে, অর্থনীতির দিক থেকে, সব দিক থেকে। নরেন্দ্র মোদী নেতৃত্বে নাকি এই ভারতবর্ষকে সারা পৃথিবী এখন সেলাম করে। যদি তাই হয়, আপনাদেরকে এইভাবে রামের নামে এরকম রাতের অন্ধকারে আবেগ করতে হবে কেন? আরেকটা ধর্মের সম্পত্তি তার উপরে কর্তৃত্ব করার জন্য এইভাবে সংবিধান লঙ্ঘন করে কেন আইন তৈরি করতে হবে? আসল কথা হলো ভারতবর্ষের মানুষ তাদের সমস্ত ধরনের জারি জুরি বিগত 11 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশের মধ্যে যে ঘটনাগুলি চলছে তা ঘটছেন। গত 2024 গত বছরের 18 লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন। হ্যাঁ, ত্রিপুরাজ্যে 2টি লোকসভা কেন্দ্র হয়তোবা ছাপ্পা ভোট দিয়ে প্রহসন করে নিয়ে যেতে পারে। সারা দেশে কি রেজাল্ট হয়েছে? মাত্র প্রতি 100টা ভোটে ভারতীয় জনতা পার্টিকে মাত্র 36 জন মানুষ ভোট দিয়েছেন, বাকি 64 জন ভোট দেয়নি। 64% মানুষ ভোট দেয়নি। স্লোগান তুলেছিল আবকি বার 400 পার। ভারতীয় জনতা পার্টি একাই 370। কেন 370? সরকার তো 273 হলে গড়া যায়, 274 বললেও তো হতো। কেন বললো 370? 370 মানে হলো আমাদের দেশের সংবিধান। ভারতের স্বাধীনতা সংগ্রামীরা দীর্ঘ 250 বছর
ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে হাজার হাজার মানুষ তার জীবনের বলিদানের বিনিময়ে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সেই আন্দামানের কালা পানিতে যাবজ্জীবন কারাদণ্ডিত হয়ে এই দেশ স্বাধীন করে সারা দেশের মানুষের যে অভিজ্ঞতা, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে স্বপ্নের ভারত, সে অনুযায়ী ডক্টর বি আর আম্বেদকর আমাদের সংবিধান রচনা করেছেন। এই সংবিধানে হিন্দু, মুসলমান সবার অধিকার সমান থাকবে। সে লড়াইয়ে এই ভারতীয় জনতা পার্টির পূর্বসূরীরা, আরএসএস, হিন্দু মহাসভা, এদের কোনো যোগ নেই। একজন শহীদের নাম তারা বলতে পারবে না। আন্দামানের জেলে সেইভাবে জেল খেটে এসছে, একজনের নাম করতে পারবে না। হ্যাঁ, একজনের নাম তারা করতে পারে, তার নাম হলো সাভারকার। তিনি চারবার ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়ে আমি জেল থেকে বেরিয়ে জীবনে আর কখনো ব্রিটিশের বিরুদ্ধে আওয়াজ তুলব না, জেল থেকে বেরোবার পরও 1924 সালে 47 ভারত স্বাধীন হয়েছে, আরো 23টি বছর ইংরেজ ছিল। একটিবারের জন্য এই সাভারকার ব্রিটিশের বিরুদ্ধে কথা বলেনি। তারা স্বাধীনতা সংগ্রামের পেছনে ছুরি মেরেছেন। তারা অস্বীকার করেছেন আমাদের এই সংবিধানকে, তারা অস্বীকার করেছেন আমাদের তেরঙ্গা ঝান্ডাকে। তার প্রমাণ গত 14 এপ্রিল, আজকে আমি সকালবেলা কৈলাসহর আসার পথে ঢুকে এসেছি। আগরতলা যাওয়ার পথে দুর্গাচমনি ব্লক, এই ব্লকের পাশে একটা গ্রাম, একটা তপশিলি গ্রাম, সবাই মিলে ডক্টর বি আর আম্বেদকরের 135তম জন্ম জয়ন্তী পালন করছিল। সেখানে গিয়ে এই ভারতীয় জনতা পার্টির লোকরা আক্রমণ করে একজন আমাদের কর্মীর মাথা ফাটিয়েছে। ওটা তো কোনো ভোটের সভা ছিল না, ওটা তো কোনো বিজেপির বিরুদ্ধে কোনো স্লোগান এখানে সেখানে উঠেনি। সেখানে তো গত পঞ্চায়েতে ভোট লুট করে আজকে ব্লকের সমস্ত সম্পদ চুরি করা নিয়ে কোনো কথা হয়নি। তারা আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে, ফুল মালা দিয়ে আলোচনা করছিল আম্বেদকরের জীবনী, আম্বেদকরের স্বপ্ন, আর সেখানে গিয়ে হামলা করেছে। তার অর্থটা কি? 1947-এর আগে, 1942-এর সেই ভারত ছাড়ো আন্দোলনের সময়তে, 1929-30-এ যখন প্রথম আনুষ্ঠানিকভাবে তেরঙ্গা ঝান্ডা উঠে, প্রতিবারেই এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু মহাসভারা তার বিরোধিতা করেছে। সেই বিরোধিতার জের আজকেও আম্বেদকরের জন্মদিবস পালন করতে গিয়ে সেখানে আজকে আক্রমণ হয়। তারাই তো কাজগুলি করবে। এবং সারা দেশে আজকে যত দিন যাচ্ছে তাদের মুখোশ মানুষ চিনতে পারছেন, তাদের ব্যর্থতা বেরিয়ে আসছে। গত লোকসভা নির্বাচনে ওই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, এই দুজনকে ভর করে কোন রকমে আজকে সরকারের টিকে থাকতে হচ্ছে। কিন্তু কোন দিন চলে যাবে, হ্যাঁ, আপাতত ভাবে তারা নিশ্চিন্ত, আপাতত ভাবে নীতিশ এবং চন্দ্রবাবু নাইডু হয়তো কিছু বলছে না, কিন্তু নীতিশ এবং চন্দ্রবাবুরাও অনন্তকাল থাকবেন এই গ্যারান্টি নেই। কাজে তার জন্যই রাজ্যে রাজ্যে যেখানে যেখানে তাদের শাসন আছে, এই ত্রিপুরা রাজ্যের মধ্যেও যতদিন সরকারে থাকবে লুট চালাতে হবে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে পঞ্চায়েত থেকে মহাকরণ, দুর্নীতি ত্রিপুরা রাজ্যের মধ্যে যেন এটাকে সম্পূর্ণ অফিসিয়াল করা হয়েছে। পার্সেন্টেজ ছাড়া কোনো কাজ হয় না।